এই যে দেখছো না বিরিয়ানিটা, এই গল্পটা পরে বলছি। আগে বলি যে সেদিনকে এই সন্ধেবেলা আমরা সবাই মিলে আড্ডায় বসেছিলাম। তো তার জন্য দেখো এখানে মিঠি বানাচ্ছিল ম্যাগি আর চা। তো সব নিয়ে সবাই মিলে জমিয়ে গল্প গান করে মানে খুব মজা হয়েছে দিনটা। কিন্তু রাতের বেলা যেটা ছিল সেটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিন্তু কেনা না, জানো তো, বিরিয়ানিটা আমার ভাই নিজে হাতে করেছে। ও মানে আজকে থেকে না, বহুদিন ধরেই ও বিরিয়ানি করে। আর ওর বিরিয়ানিটা না, নিজের ভাই বলে বলছি না, অসাধারণ একটা মানে টেস্ট হয়। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে ওটা ভেবেই। তো এত ভালো হয় না, যারা মানে চেনো পার্সোনালি, যারা খেয়েছো তারা তো জানো, কিন্তু যারা না ট্রাই করেছে কেউ হয়তো বললে ভাববে একটু বাড়াবাড়িই বলছি। দোকানের থেকে অনেক গুণ ভালো হয় খেতে। তো আমরা জমিয়ে খাই, আর আমার তো সবসময় ডিমান্ড থাকে যে একটু করে চাল বেশি নিবি, কারণ যাতে পরের দিনও খেতে পারি। কারণ আগের দিন তো পেটে যতটা ধরবে ততটাই তো খেতে পারবো। এবার স্বাদটা তো মনে হয় যেন আরেকটু যদি খেতে পারতাম, তাই জন্য পরের দিনের জন্যও রেখে দিতে বলি। তো দেখো সবাইকে দিয়ে ভাই নিয়ে বসেছে। ও না মানে লোককে খাওয়াতেও ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে। তো যাই হোক।